একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটের সাথে কিভাবে আসলে ইন্টারঅ্যাক্ট করে সেটা আমরা দেখিনি। হ্যাঁ, এটাই আমরা এখন আসলে দেখার চেষ্টা করব। ওকে। তো এটা দেখার চেষ্টা করার জন্য আমাদের লাগবে কিছু এরকম লোহার গুঁড়া। আচ্ছা। তো এই লোহার গুঁড়াগুলো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ছোট ছোট লোহার টুকরা। তুমি চাইলে বালি থেকেও লোহার টুকরা বা লোহার গুঁড়া আলাদা করে নিতে পারবে। তো এরকম লোহার গুঁড়া দিয়ে আমরা এখন এই এক্সপেরিমেন্টটা করব। ওকে। আমরা আসলে যেটা করব, একটা চুম্বকের চারপাশে যে অদৃশ্য বল রেখাগুলো থাকে সেই লাইনস অফ ফোর্স দেখার চেষ্টা করব। হ্যাঁ, কাটটা কি রকম হয়। ভেরি ইন্টারেস্টিং। তো আমি শুরু করব হচ্ছে একটা চুম্বক দিয়ে। তাহলে এই চুম্বকটাকে আমি এখানে রাখলাম, আমি এর উপরে এখন লোহার গুঁড়া দিয়ে তারপর আস্তে আস্তে টোকা দিব। ওকে। টোকা দিলে তুমি দেখবে যে এর উপরে প্যাটার্নটা তৈরি হবে। রেডি? বা আমি লোহার গুঁড়া উপর থেকে দিতে থাকি, তুমি চাইলে কাগজে আস্তে আস্তে টোকা দিতে পারো। ওকে। আমি এই যে উপরে একটু লোহার গুঁড়া দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে কিছু লাইন তৈরি হচ্ছে? হ্যাঁ, এই যে এই সামনে দিয়ে তারপরে এইদিকে ঘুরে যাচ্ছে। তাহলে এখানে দেখো সবগুলো লাইনের মাথা, তার মানে এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি। আবার এখানেও সবগুলো লাইনের মাথা, তাহলে এখানে দুটো পোল। এই দুইটা মাথাকেই দুইটা পোল বা দুইটা মেরু বলে। তাহলে দেখা যাচ্ছে এক মেরু থেকে আরেক মেরুতে এরকম কিছু লাইন চলে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো এই যে এই লাইনগুলো চলে যাচ্ছে, এই এক একটা লাইনকে বলে এক একটা বল রেখা বা এক একটা লাইন অফ ফোর্স। তো চুম্বকের এক মেরু থেকে আরেক মেরুতে অনেকগুলো বল রেখা এরকম তৈরি হতে পারে। তো আমি এটাকে একটু উঠিয়ে নিচ্ছি, আমি লোহার গুঁড়াগুলোকে আবার যথাস্থানে ফেরত দিচ্ছি। ওকে। এইবার আমি একটা কাজ করব, আমি দুইটা চুম্বক নিব। দুইটা চুম্বক, একটার নর্থ পোল আর একটার সাউথ পোলকে আকর্ষণ করে। তাহলে আমি নিচে একটা চুম্বককে এইভাবে রাখলাম, তার পাশাপাশি আরেকটা চুম্বককে এইভাবে রাখলাম, এমন ভাবে যাতে ওদের নর্থ আর সাউথ মুখোমুখি থাকে। তার উপরে আমি এই কাগজটা এখন দিয়ে দিলাম। ওকে। এখন আমরা দেখতে পাবো এই গুঁড়াগুলো যদি আমি ছিটিয়ে দেই, তাহলে নর্থ থেকে সাউথের দিকে এরকম লাইন তৈরি হবে। তাহলে আমি প্রথমে অল্প কিছু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কনসেন্ট্রেশনটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তুমি দেখো লাইনটা যে দেখা যাচ্ছে, আমি খুব সাবধানে এটা একটু তুলে ধরি। এই যে এইখান থেকে একটা লাইন এদিকে যাচ্ছে, এখান থেকে একটা লাইন এদিকে যাচ্ছে, তাহলে এই পোলগুলো এরকম লাইন দিয়ে কানেক্টেড। দুই মেরুর মাঝখানে যদি ফাঁকা জায়গাটা আমি আরো কমাতে পারি, তখন এই লাইনগুলো আরো কাছাকাছি চলে আসবে, আরো শক্তিশালী তৈরি হবে, আরো কনসেন্ট্রেটেড হবে। সেটাই এখন আমি দেখাবো। তাহলে আমি এই লোহার গুঁড়াগুলোকে আবার সরিয়ে নিচ্ছি, আগের জায়গায় ফেরত দিয়ে দিচ্ছি, আর এগুলোকে একটু কাছে টেনে নিব। অনেক কাছে নিয়ে আসলাম, এত কাছে না যে ওরা আবার লেগে যায়, বাট যথেষ্ট কাছাকাছি। এইবার আমি এই সাদা কাগজটার উপরে আবার কিছু লোহার গুঁড়া দিয়ে দিচ্ছি। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের বল রেখা বা লাইন অফ ফোর্সের ফাইনাল এক্সপেরিমেন্ট। এবার লাইনগুলো কিন্তু আরো ছোট ছোট, তাই না? খুব কাছাকাছি রেখাগুলো, খুব ঘন ঘন। তুমি কি হাত দিয়ে দেখাতে পারবে যে কোনগুলো? এই যে এটা একটা লাইন, এখানে এই পাশ দিয়ে আরেকটা লাইন, এখানে হয়েছে। এইরকম করে এই লাইনগুলো দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি যে কোথায় ম্যাগনেটিক ফিল্ড বেশি, কোথায় কম। কারণ যেখানে আমরা লাইনের ডেনসিটি বা ঘনত্ব বেশি দেখতে পাবো, বুঝতে পারবো যে ওইখানে ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি। আর যেখানে দেখবো ফাঁকা ফাঁকা, সেখানে বুঝবো যে অনেক কম। অনেক কম। ইভেন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ফেরত দিয়ে আমি এটাকে তো উল্টো করে লাগাতে পারি। উল্টো করে মানে যে এইভাবে সাউথ সাউথ, সাউথে কি আকর্ষণ করে? না, বিকর্ষণ করে। তাহলে এর মাঝখানে কি বল রেখা থাকা উচিত নাকি না? এটা রিপালশনের যে লাইনটা ওটা আমরা দেখতে পাবো, তার মানে হচ্ছে লাইন মাঝখানে কোনো লাইন দেখব না, মাঝখানে কোনো লাইন দেখব না। তাহলে এটাই আমি একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো এবার লাইনটা কেমন হয় তুমি একটু খেয়াল করো। এবার এক পোল থেকে আরেক পোলে কোনো লাইন যায় কিনা এটা তুমি দেখে আমাকে বলতে পারবে। ওকে। তাহলে এর মাঝখানে এখন বল রেখা দেখা যাচ্ছে কিনা, দুই পোলের মাঝখানে, এই দুই পোলের মাঝখানে দেখো তো। একটু টোকা দেই আমি, এই যে এখন খুব সুন্দর লাইন তৈরি হয়েছে। হ্যাঁ, বাইরের দিকে, কিন্তু বাইরের দিকে। তার মানে এই চুম্বকের সাউথ থেকে নর্থ বা নর্থ থেকে সাউথে লাইন তৈরি হচ্ছে, বাট এই যে দুইটা সাউথ যে মুখোমুখি, এদের মাঝখানে কোনো লাইন কিন্তু নেই। আবার দেখো এখানে কিন্তু কনসেন্ট্রেশনটা আমরা দেখতে পাচ্ছি। আবার এটা নর্থ পোল সাউথ পোল, আবার এটা সাউথ পোল নর্থ পোল, বাট এই সাউথ সাউথের মাঝখানে এই জায়গায় কিন্তু কোনো লাইন নেই। কারণ ওরা বিকর্ষণ করে, তাহলে এখানে হচ্ছে লাইনের ঘনত্ব অনেক কমে যায়, আর একেবারে মাঝখানে অলমোস্ট থাকেই না। এবং কোন পর্যন্ত অ্যাট্রাকশন টুকু হচ্ছে এটাও কিন্তু আমরা জাস্ট এই লাইনগুলো ফলো করে দেখতে পাচ্ছি। সো এটা একটা ম্যাপের মতো কাজ করছে, একটা ম্যাপের মতো। সো এইরকম ম্যাপগুলো দিয়ে আমরা চাইলে ব্যাখ্যা করতে পারি, বা এই প্যাটার্নগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারি যে আকর্ষণ বিকর্ষণ কেন হয়, কতটুকু হয়, কখন বেশি হয়, কখন কম হয়, এগুলো।